সিরকা আর একটু ঘি আর একটু রুটি দিছে হযরত ওমরের সামনে। আমিরুল মুমিনিন হযরত ওমর কেঁদে ফেললেন আর বললেন, রাসূলের দস্তরখানে জীবনে কখনো এই তিনটা একসাথে জমা হয় নাই। এই পরিমাণ ইফতারের আইটেম বিবির উপরে বাধ্য করে দিবেন যেন বিবি বিসমিল্লাহ পড়ার টাইম না পায়। এই হাসরের ময়দানে বিবি আপনাকে জিজ্ঞেস করবে, রোজা দিছিল কি লেগা, আপনি আমারে দিয়া করাইছেন কি? কি বলছি বলেন, কি বলছি বলেন, আপনি আমারে দিয়া করাইছেন কি? আমারে দিয়া রাতটা গজব করছেন, আমারে দিয়ে দিনটা গজব করছেন। শুধু আমারে পাকঘরে আর বাথরুমে ছুটোছুটি করাইছেন। আরে ওয়াশরুমে আর কোথায়? রান্নাঘরে। আমার জিন্দেগি গেছে ওয়াশরুমে আর রান্নাঘরে, আর আপনার জিন্দেগি গেছে বাজারে আর বাজারে। আপনি বাজার না করলে করে কা? তারা করে কা? তারা করে কা? আপনি বাজার করছেন কা? আর আপনি কইছেন কা? ও হুজুর আইব, বড্ডা হুজুর 70 পদ রাঁধতে হইব। আমি কে কইছো রমজানে বড্ডা হুজুর দাওয়াত দিতেন? কথা কন, আপনি কে কইছো রমজানে বড্ডা হুজুর দাওয়াত দিতেন যারা 70 পদ খাওয়াইতে হয়? কি আপনি এক ডুব পানি খাওয়ান, এক গ্লাস দুধ খাওয়ান, 2টা খেজুর খাওয়ান, রাসূল বলেন যাও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবা। রাসূল বলেন যাও মাফ। দেখছেন নি জাহান্নাম থেকে মুক্তি। আমি আমার মাকসাদ জিন্দি, আমার মাকসাদ, আমার উদ্দেশ্য আপনাদেরকে এই কথাটা বোঝানো। আমরা যাকে রোজা মনে করে আছি, রোজা মানে এটা নয়। আমি কি বুঝাইতে পারছি? কি বলছি বলেন? রোজা কি না, এটার জন্য রোজা নাজিল হয় নাই, এটার জন্য রমজান কি হয় নাই? রমজান না শাহরুল মুআসাত, আপনি এত খাইলে মুআসাত কেমনে হবে? রমজান না শাহরুল সবর, এত খাইলে সবর কেমনে হবে? কি বলছি বলেন? সহমর্মিতার মাস। আমরা কোনোদিন বুঝছিনি দরিদ্রের কষ্ট, দারিদ্রতার কষ্ট কদ্দূর। হ্যাঁ, আমরা বুঝছি রমজানে আমাদের পেট ফানা চায়, ফানা চায়, বাজি তোর কাছে মাফ চায়, আর দিচ্ছে। ফেরেশতাও ফানা চায়, বাজি রে তুই যা শুরু করছস রমজানের নামে। আমাদের রোজা দেখলে আচ্ছা সিদ্দিক আকবর কি কইতো? হ্যাঁ, আমাদের রোজাকে দেখলে, আমাদের নিউ মার্কেট দেখলে কি কইতো? আমাদের নিউ মার্কেট বুঝি রোজা, আপনাদের ঢাকা শহর বুঝি রোজা, হ্যাঁ, গাছিয়া মার্কেট বুঝি রোজা, ও চকবাজার বুঝি রোজা, হ্যাঁ, বেডি সব বাইরে গেছে বাজারে ছটফটি, কিন্তু এটা বুঝি রোজা? এটাকে রোজা বলে? হ্যাঁ, এটা 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 রোজা? এই রোজার জন্য রাসূল এত কষ্ট করছে। কেউ রাগ করতেছেন? কেউ রোজার আগে বাজার করে ফেলবেন, রোজার ভিতরে আর বাজারে যাবেন না যে না বাজার পারতাম না। ও এবার বেশি করে কিনিয়েন রোজার আগে, এমন ভাবে কিনবেন যেন বাজারে টান পড়ে যায়। কি বলছি বলেন? কি পরিমাণ ব্যস্ত বাংলাদেশ, কি পরিমাণ ব্যস্ত বাংলাদেশের ব্যবসায়ীরা। আজকে গতকাল আমার দোস্ত আমাকে বললো, হুজুর আমি আসতে পারবো না হুজুর, যে পরিমাণ বেচা কিনা আল্লাহ দিছে হুজুর। অথচ শুধুই পরীক্ষা, লিনাফতিনাহুম ফি, আমি শুধু তোকে পরীক্ষা করব, দেখি তুই আমার জন্য ফারেক হইতে পারিস কিনা, দেখি তুমি আমার জন্য ফারেক হইতে পারো কিনা। হ্যাঁ, আমাদের নাজমুল সাহেব ফারেক হওয়া আর আমার ফারেক হওয়া কি একরকম ফারেক হওয়া? যারেই জিজ্ঞেস করি না, কর্মচারীদের জন্য আমি ব্যস্ত হুজুর, আমাদের শেষ দশকে এতগুলো নিজেরা বানায় লয়, দোকা বানায় লয়, হুজুর এতগুলো কর্মচারীর ঈদ, এদের তো সব আমি পাবো না হুজুর।
বুঝেন না? এতগুলো কর্মচারীর বেতন ভাতা হুজুর, এদের সব তো আমি পাবো না হুজুর, এটা মানাই লইছে আর কি। তা কি লইছে বলেন? ওটা ইচ্ছা করলে সব সম্ভব। অফিসের মতো করবে, আপনি আপনার মতো করবেন, বলেন না বাস্তব না বাস্তব? লেকিন সব বানায় লইছি অজুহাত বানায় লইছি, কিন্তু হাসরের ময়দানে আপনি কি অজুহাত দিবেন? এখন তো অজুহাত বানায় লইতে পারবেন, মুফতি সাহেবকে জিজ্ঞেস করে ফতোয়া লিখে নিতে পারবেন। বুঝলো আমি কি করব, আমি কি করব? মুফতি সাহেব বলবো ঠিক আছে, আপনি 100 জন কর্মচারী বেতন দিবেন, তো 100 জন কর্মচারী বেতনের সব তো আপনি পাইবেন, লেকিন এত কামে সব আপনি পাইতেন না, এটা নিশ্চিত। আরে বুঝে নাই কথা, এটা কিন্তু নিশ্চিত। এবার হুজুর লাইলাতুল কদর তালাশের ওনার সামনে, উনি বেডিতে কাপড় দেখাইবো না লাইলাতুল কদর তালাশ করবো? আচ্ছা 21, 23, 25, 27, 29 আমাদের ব্যবসায়ী বন্ধুরা বেডিতে কাপড় দেখায় নেই, এটা লাইলাতুল কদরের কোন অংশের মধ্যে যাইব? হ্যাঁ, বেডিতে যে বলে আপা এটা আপনাকে অনেক সুন্দর লাগবে, এই কথাটা কোন দিকে যাইব? মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান কোন অংশের মধ্যে যাইব এটা? মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এটা কোন অংশে যাবে? জি আপা এই শাড়িটা আমি আমার ওয়াইফের জন্য নিছি, এটা আপনি নেন, খুব ভালো লাগবে। এটা ওরা বিয়েও করে না, তার ওয়াইফের লাগে শাড়ি এটা নিছে। আপনি বলেন না সমাজের কোন শ্রেণীর নাই এখানে বলেন? হ্যাঁ, কি পরিমাণ ধোকার জিলাফি, কি পরিমাণ ধোকার পেঁয়াজু, কি পরিমাণ ধোকার মুরগি, কি পরিমাণ ধোকার ডিম। বাস্তব না বাস্তব? এটা আমাদের রোজা না? হ্যাঁ, এই রোজা থেকে বাঁচার একটা উপায় আছে, আপনি মসজিদে বিছনাপত্র নিয়ে চলে আসেন, যা দুনিয়া যা হওয়ার হোক, আমি 30 দিন মসজিদে থাকবো, সেহরি মসজিদে খাবো, ইফতার মসজিদে খাবো, বাকি দিন তেলাওয়াত করবো আর ঘুমাবো আর জিকির করবো। কেমন হবে বলেন? কেউ যদি সুযোগ থাকে আমাদের এখানেও 30 দিন আপনি থাকতে পারবেন, 30 দিনে 3000 টাকা জমা দিবেন, যে তারতিব হয় পুরো 24 ঘন্টার তারতিবে আপনি এখানে হায়াত কাটাবেন। আলহামদুলিল্লাহ গত বছর আমাদের এখানে প্রায় কতজন ছিল? প্রায় 40 জন ছিল গত বছর 30 দিন। ছিল না? প্রায় 30-40 জন ছিল আলহামদুলিল্লাহ। ঢাকার অনেক ব্যবসায়ীরা ছিলেন আলহামদুলিল্লাহ। এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফ, আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি ইতিকাফ করবেন, যে 10টা দিন আমি আমার জীবন থেকে ফারেক হয়ে কতল আলায়েক মা জামিল খালায়েক, সমস্ত মাখলুক থেকে বিচ্ছিন্ন হয়ে আমি 10 দিন 10 রাত আল্লাহ তাআলাকে দিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। যদি আমাদের এখানে কেউ করতে চান, আপনি ফর্ম পুরা করতে হবে, আপনি ফর্ম পুরা করে আইডি কার্ডের ফটোকপি দিয়ে ফর্ম জমা দিবেন, ফর্ম পুরা করবেন, আপনাকে সিরিয়াল নাম্বার দিবে, আমাদের 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। আজকেই ফর্ম নিয়ে যাবেন, ফর্ম রেডি আছে না? হ্যাঁ হ্যাঁ, আজকেই ফর্ম নিয়ে যাবেন, এরপরে সিরিয়াল শেষ হয়ে গেলে আমাদের ফর্ম দেওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। রমজান, আল্লাহর নবী রমজানের দান কেমন করতেন? কানা জুদুহু ফি রমাদানা, রাসূলের দান ছিল রমজান মাসে কাল রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। আচ্ছা কি পরিমাণ দান করলে প্রবাহিত বাতাসের মতো বলতো? কি ভাই, কি পরিমাণ দিলে প্রবাহিত বাতাসের মতো দিতেন? কি দিলে প্রবাহিত বাতাসের মতো হতো? হ্যাঁ, এজন্য রমজান মাসে আপনি আপনার হালাল কামাই থেকে দেওয়ার অভ্যাস করেন। 1 বস্তা চানা বুট আপনার নিকটতম যে কোনো মাদ্রাসায় পৌঁছে দেন, 1 বস্তা খেজুর, এই দরজাটা লাগাই দেন, লাগান 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 লাগান। কারো জিজ্ঞাসা শুধু পেশাবে ধরছে কিনা, না মসজিদ না ফাঁক যাব, লাগান। পেশাবে ধরলে বাইর করে দেন, পেশাবে ধরলে বাইর করে দেন। আমি মজমা ছাড়ছি, মজমা ছেড়ে দিছি, তিনারা যে উঠে যাচ্ছেন, এখান থেকে আমি আসতে বলছিলাম, আমি পাবলিসিটি করছিলাম, দরজা লাগা, তালা লাগা দাও, সব তালা লাগা দাও, লাগাও তালা লাগাও।
এই যান, এবার উঠেন, যারা যারা যাবেন উঠে যান, উঠে যান। এ তামাশা, হ্যাঁ তামাশা, এটা তামাশা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কারোর পেশাবে দিলে দাঁড়াইয়া হাত তুলবেন 1 নম্বর, বাথরুম লাগলে 2 নম্বর, অজু লাগতো না, অজু লাগলে পরে দিব। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি মাশাআল্লাহ। বাইরে যারা আছেন তারা ওই অল্প সময়, ইনশাআল্লাহ অল্প সময়। গত মাসে আমরা আপনাদের সামনে কথা বলছিলাম, আমরা 57 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনছি, দলিল খরচ আরো 10 লাখ, প্রায় 67 লাখ টাকা আমাদের দরকার। এখানে আপনারা অনেকেই ওয়াদা করেছেন দিবেন বলে, 1,50,000, 2 লাখ, যে যা বলেছেন আমরা খাতাত লিখি নেই, আপনার ফোন নাম্বার আমরা তুলি নেই, কারণ আপনার নামও আমি লিখতাম না, আপনার ফোন নাম্বার আমি লিখতাম না, আপনারা আপনার মালিকের হাওলা করে দিলাম। অনেকে আলহামদুলিল্লাহ দিয়ে গেছেন, যারা লিখছেন তারা অবশ্যই দিয়ে যাবেন। আজকে আবার নিয়ত করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি জায়গার মধ্যে 1 লাখ টাকা দিব, জায়গার মধ্যে 5 লাখ টাকা দিব। নিয়ত করেন, কে বলবেন বলেন হুজুর আপনার জায়গাতে, মাদ্রাসার জায়গাতে আমরা শরীক হব। আপনি যখন পারেন তখন দিবেন, আপনি যখন পারেন তখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। কে আছেন বলেন আমি জায়গাতে 1 লাখ টাকা দিব ইনশাআল্লাহ। আমাদের 75 লাখ টাকা দরকার, আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে যা দিয়া পারেন, যে যা দিয়া পারেন, 5 লাখ পারেন, 10 লাখ পারেন, 2 লাখ পারেন, যে যা দিয়া পারেন, যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনাদের মাদ্রাসার সাথে জায়গায় শরীক হব ইনশাআল্লাহ। কে প্রথম বলবেন, কে ইনশাআল্লাহ বলেন। আপনি কত দিবেন? 5,000 টাকা দিবেন। এখন কেউ 5,000 টাকা বললে আমি বুঝবো আপনি আপনার থেকে বলেন নাই, আপনি ইনার উপর আত্ম করছেন। ইনি দিয়েছে ইনার যোগ্যতা অনুযায়ী, আপনি দিবেন আপনার যোগ্যতা অনুযায়ী। এখন কেউ 5,000 বললে আমি জিজ্ঞাসা আপনার বেতন কত, ইনকাম কত। একজনে বললে না এটার উপর আত্ম করে দেয়, নিজের যোগ্যতা হিসাবে দেয় না, নিজের প্রেম হিসাবে দেয় না, নিজের ভালোবাসা হিসাবে দেয় না। কথা কিছুই বুঝেন নাই আপনারা।